সময় যখন থেমে যায় তখন কি ছায়ারাও জেগে ওঠে? হরর কাহিনী চ্যানেলে আজ আমরা ডুব দেব এক রহস্যে, নষ্ট ঘড়ির কালো ছায়া। আকাশে তখন চাঁদ নেই, গ্রামের পথ ধরে হেঁটে চলেছে সুবোধ। অন্ধকার এতটাই ঘন যে মনে হচ্ছে যেন কেউ তাকে গ্রাস করতে চাইছে। সুবোধকে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ তার স্ত্রী অপেক্ষা করছে। কিন্তু তার একমাত্র সঙ্গী পুরনো টর্চ লাইটটা হঠাৎ মিটমিট করে নিভে গেল। চারপাশে তখন গভীর নীরবতা, শুধু দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। সুবোধের গা ছমছম করে উঠল। এই পথটা স্থানীয়দের কাছে ভয়ানক গলি নামে পরিচিত। শোনা যায় বহু বছর আগে এক ঘড়ি মেকানিক আত্মহত্যা করেছিল এই গলিতে। সেই থেকে তার আত্মা নাকি এখনও এখানে ঘুরে বেড়ায়, আর তার হাতের পুরনো ঘড়িটা এখনও নাকি মাঝে মাঝে টিকটিক করে বাজে। হঠাৎ সুবোধের কানে এলো একটি ঘড়ির টিকটিক শব্দ। প্রথমে সে ভাবল তার মনের ভুল, কিন্তু শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো। সুবোধ থমকে দাঁড়ালো। শব্দটা তার খুব কাছ থেকে আসছে। সে চারিদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগলো। সে ধীরে ধীরে পেছনে ফিরল। দেখতে পেল এক ছায়ামূর্তি। মূর্তিটির মুখটা কুৎসিত আর বিকৃত, আর তার হাতে একটা পুরনো ঘড়ি, যার কাঁটাগুলো ঘুরছে উল্টো দিকে। মূর্তিটা সুবোধের দিকে এগিয়ে এলো। সুবোধ ভয়ে পাথরের মতো স্থির হয়ে গেল। সে চাইলেও আর নড়তে পারছিল না। তার মনে হলো তার শরীরের সমস্ত শক্তি যেন কেড়ে নিয়েছে এই ছায়ামূর্তি। মূর্তিটি তার কানের কাছে ফিসফিস করে বলল, সময় ফুরিয়ে আসছে। সুবোধের সারা শরীর হিম হয়ে গেল। সে চোখ বন্ধ করে নিজেকে শক্ত করার চেষ্টা করল। যখন সে চোখ খুলল তখন দেখল মূর্তিটা নেই। ঘড়ির টিকটিক শব্দও থেমে গেছে। চারপাশে আবার গভীর নীরবতা। সুবোধ দ্রুত পায়ে বাড়ির দিকে ছুটতে শুরু করলো। সে পেছনে ফিরেও তাকালো না। তার মনে হলো ওই ছায়াটা এখনও তাকে অনুসরণ করছে। সে যখন বাড়িতে পৌঁছালো তখন দেখল তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। সুবোধ বিছানায় শুয়ে পড়ল। তার পুরো শরীর তখন কাঁপছে। হঠাৎ তার কানে আবার সেই ঘড়ির টিকটিক শব্দ ভেসে এলো। এবার শব্দটা আসছিল তার নিজের পকেট থেকে। সে পকেট থেকে একটি পুরনো ঘড়ি বের করলো। ঘড়িটির কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে। সুবোধের মনে হলো সে যেন এক ভয়ঙ্কর চক্রের মধ্যে ফেঁসে গেছে। সেই রাতে সুবোধ আর ঘুমোতে পারল না। সে জানত এই ঘড়িটা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার সঙ্গী হবে। সেই থেকে সুবোধের জীবনের প্রতিটা মুহূর্ত যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে গেছে। সে জানে না কখন তার সময় শেষ হবে আর কখন সেই ছায়াটা আবার ফিরে আসবে।